আপনি কি জানেন এর আগে আর্জেন্টিনা যেই ৫টা সেমিফাইনাল খেলেছে, কোনো একটা সেমিফাইনালে কিন্তু আর্জেন্টিনা হারেনি। ১৯৩০, ১৯৮৬, ৯০, ২০১৪, ২০২২ কোনো সেমিফাইনালে কিন্তু আর্জেন্টিনা হারেনি। ১৯৭৮ সালের যেই ফরম্যাটটা ছিল সেটা একটু ভিন্ন ফরম্যাট থাকার কারণে সেমিফাইনাল হয়নি, ডিরেক্ট ফাইনাল হয়েছিল, যেখানে কিনা আর্জেন্টিনা খেলেছিল। সো এইবারে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলতে হলে আর্জেন্টিনাকে সেমিফাইনালের পথটা বা সেমিফাইনালের চ্যালেঞ্জটা পার করতে হবে, যেখানে ওয়েট করছে শক্তিশালী ইংল্যান্ড। ইংল্যান্ড যেভাবে করে দুর্দান্ত ফুটবল খেলছে ওয়ার্ল্ড কাপে, সেখানে কি ইংল্যান্ডের সাথে ম্যাচটা আর্জেন্টিনার জন্য সহজ হবে, নাকি আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে সব থেকে বড় যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেখানে আর্জেন্টিনা ভেঙে পড়বে? কারণ এই কথাটা বলার পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে। আর্জেন্টিনার গ্রুপ স্টেজের ম্যাচগুলো দেখে আমরা কিন্তু ভেবেছিলাম যে আর্জেন্টিনা খুবই সুসজ্জিত এবং সুসংগঠিত, বাট রাউন্ড অফ 32 থেকে যখন নাকি নকআউট পর্বের ম্যাচগুলো শুরু হলো, আর্জেন্টিনা কিন্তু হারতে হারতে জিতেছে, বা একেবারে শেষ মুহূর্তের ড্রামাতে বা নাটকীয়তার মাধ্যমে কিন্তু আর্জেন্টিনা ম্যাচগুলো জিতেছে। আপনি কেপ ভার্দে বা কাবো ভার্দের ম্যাচ যদি চিন্তা করেন, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন যে আর্জেন্টিনা নির্দিষ্ট 90 মিনিটসের ভেতরে কিন্তু জিততে পারেনি, এক্সট্রা টাইমে যেতে হয়েছে। তারপরে কিন্তু আর্জেন্টিনা গোল করে ম্যাচটা জিতে বের করে নিয়ে আসে, পার পেয়ে যায়। তারপরে যদি বলি রাউন্ড অফ 16-এ, সেখানে কিন্তু ইজিপ্টের সাথে সেই কন্ট্রোভার্সিয়াল ম্যাচ, যেই ম্যাচে ইজিপ্ট 2 গোলে এগিয়ে থাকার পরও মাত্র 13 মিনিটের ব্যবধানে আর্জেন্টিনা যে 3টা গোল করেছিল, সেখান থেকে কিন্তু আর্জেন্টিনা কামব্যাক করে। আপনি বলতে পারেন যে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট, বা ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক যেটা নাকি আর্জেন্টিনা করেছিল, সেটা কিন্তু প্রতিদিন হবে না, এবং সেইটা আপনি যদি আর্জেন্টিনার কাছ থেকে এক্সপেক্ট করেন, সেটাও কিন্তু পসিবল না। সেমিফাইনালের আগে বড় কনসার্ন কিন্তু ছিল এই কোয়ার্টার ফাইনালেও, যখন নাকি সুইজারল্যান্ডের সাথে ম্যাচটাতে আর্জেন্টিনা প্রথম 10 মিনিটের ভেতরে যখন গোল করে এগিয়ে যায়, সেই ম্যাচটাতে আর্জেন্টিনার এই পুরো ওয়ার্ল্ড কাপের ভেতরে, বা যদি বলি রিসেন্ট আপনার ইয়ার্সগুলোর ভেতরে পারফরমেন্স আপনি যদি কনসিডার করেন, তাহলে সব থেকে পুওর ডিসপ্লে অফ ফুটবল ছিল কোয়ার্টার ফাইনালের ম্যাচে সুইজারল্যান্ডের সাথে। এতটা ঝিমিয়ে ঝিমিয়ে এই খেলাটা মেরে একটা খেলা হয়েছে আর্জেন্টিনা, যেখানে কিনা তাদের অনেকগুলো জায়গা নিয়েই কিন্তু কনসার্নের বিষয় উঠেছে বা ফুটে উঠেছে, যেখানে যেখানে নাকি আর্জেন্টিনার ল্যাকিংস রয়েছে। আর্জেন্টিনার প্লেয়ারদের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কোনো ডাউট নেই, কিন্তু প্লেয়ারদের পারফরমেন্সেস নিয়ে কিন্তু অনেক বড় ডাউট রয়েছে। আমি স্পেসিফিক কয়েকটা জায়গা নিয়ে কথা বলতে চাই, যেখানে নাকি সেমিফাইনালের আগে আর্জেন্টিনার বিপদ সংকেত দেখা যাচ্ছে। তার মধ্যে বলবো যে রাইট ব্যাকটা কিন্তু কাজ করছে না। আপনি যদি ইংল্যান্ডের সাথে সেমিফাইনালটা, ইট ওন্ট বি দ্যাট মাচ ইজি, কারণ ইংল্যান্ড দুর্দান্ত ফর্মে রয়েছে। বেলিংহাম, হ্যারি কেইন, আপনি লেফট উইংয়ে গর্ডনের কথা বলেন, আপনি ডেকলান রাইসের কথা বলেন, ইভেন ইংল্যান্ডের ডিফেন্স লাইনের কথা বলেন, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে বেস্ট পারফর্মটা করছে। যেইভাবে ইংল্যান্ড এই সেমিফাইনাল পর্যন্ত রিচ করেছে, সেইটা কিন্তু দুর্দান্ত। এক কথায় ইংল্যান্ডকে বিট করতে হলে আর্জেন্টিনাকে কিন্তু আর্জেন্টিনার এই পর্যন্ত যেই ফুটবলটা খেলেছে তার থেকেও আরও কয়েকটা লেভেল উপরে উঠে আর্জেন্টিনার কিন্তু সেই বারটাকে রেইজ করতে হবে, যদি আর্জেন্টিনা এই সেমিফাইনালের এই মহারণটা পার হতে চায় তাহলে। এবং সেখানে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার এখানে কিছু ডিফারেন্সেস থাকবেই। ইংল্যান্ড কিন্তু উইং অ্যাটাকে ভেরি স্ট্রং, যেখানে আর্জেন্টিনার লেফট ব্যাকটা নিয়ে আর্জেন্টিনার আপনি কিছুটা লেস কনসার্ন হলেও রাইট ব্যাকটা কিন্তু আর্জেন্টিনার খুবই বড় একটা কনসার্নিং একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে, যেখানে কিনা খেলছে মলিনা বা মন্টিয়েল। আপনি আগের ম্যাচেও যদি সুইজারল্যান্ডের সাথে ম্যাচটার কথা চিন্তা করে দেখেন, তাহলে এখানে মলিনার রোলটা আসলে কী ছিল? মলিনা আপনার বারবার ওভারল্যাপ করে অ্যাটাকে ঢুকে যাচ্ছিল, বারবার ফরওয়ার্ড রোলে তিনি চলে যাচ্ছিলেন, কিন্তু যখন নাকি বল লুজ করছিলেন, তাকে যে তার জায়গায় ফিরে যেতে হবে, তিনি এতটা সেখানে স্লো কাজ করছিলেন বা ক্লুলেস ছিলেন, যেখানে কিনা তিনি অনেকবার তার কারণে কিন্তু সেখানে আর্জেন্টিনা বল পজিশন লুজ করেছে, অ্যাটাক ওই সাইড থেকে কিন্তু হয়েছে। ইভেন যে গোলটাও হয়েছে, সেই গোলটাও কিন্তু সুইজারল্যান্ড ওই উইং থেকেই কিন্তু বলটাকে উইন করে। এবং আপনি দেখবেন ইংল্যান্ডের খেলার প্যাটার্নটা কিন্তু ইংল্যান্ড লং বলে খেলে, যদিও কিনা এখন টুখেলের এই ইংল্যান্ড লং বলে ওইভাবে লং বলে খেলছে না, তবে ইংল্যান্ডের কিন্তু হিস্ট্রিতেই ইংল্যান্ড কিন্তু লং বলে খেলে অভ্যস্ত। আর্জেন্টিনার এখানে
এবং লং বলে খেলতে হলে কিন্তু ইংল্যান্ডকে সেই দুইটা উইংকে অপারেট করতে হবে, এবং সেই দুইটা উইংয়ে যদি অপারেট করতে হয় তাহলে দেখেন গর্ডনের মতন যখন নাকি উইঙ্গার থাকে লেফটে এবং রাইটে, যদি আপনি বুকায়া সাকার কথা বলতে পারেন, দুইটাই কিন্তু পেসি উইং রয়েছে, এবং সেইটাকে ঠেকাতে কি আর্জেন্টিনার উইং পারবে কিনা। স্পেশালি যদি বলি রাইট উইংয়ে মন্টিয়েল বা মলিনা, এই দুজনের উপরে যে স্কালোনি আস্থা রাখছেন, সেই আস্থার প্রতিদান তারা কতটুকু দিতে পারবে, এটা কিন্তু অনেক বড় একটা কনসার্নের বিষয় আর্জেন্টিনার জন্য। গ্রুপ স্টেজের ম্যাচগুলো দেখে কিন্তু আমরা ভেবেছিলাম যে ডিপল অথবা এনজো ম্যাকালিস্টার, এই যে ট্রায়োটা রয়েছে, খুবই ভালো পারফর্ম করেছে। তিনজনের ভেতরে কিন্তু আমরা সেই কানেকশনটা দেখতে পেয়েছিলাম। তবে নকআউট স্টেজে আসার পরে আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে এই ট্রায়োটা ভেঙে যাচ্ছে। এই ট্রায়োর কাছ থেকে যে এক্সপেক্টেড পারফরমেন্সটা আমরা আশা করছিলাম, সেই পারফরমেন্সও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। স্পেশালি যদি বলি ডিপলকে যেই রোলটাতে তাকে খেলাচ্ছেন স্কালোনি, সেই রোলে কি ডিপল সুইজারল্যান্ডের ম্যাচেরই কিন্তু হি ওয়াজ সো ফ্রাস্ট্রেটিং টু সি, কারণ তার যে কানেক্টর রোলটা বা মেসিকে বল প্রোভাইড করা বা ফ্রন্ট লাইনে বলটাকে প্রোভাইড করা, সেখানে কিন্তু ডিপল খুব বাজেভাবে ব্যর্থ হয়েছেন। আপনি যদি বলেন এনজোকে কিন্তু সুইজারল্যান্ডের ম্যাচে কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি, অ্যাপার্ট ফ্রম যেটা নাকি মিশরের সাথে লাস্ট গোলটা এনজো করেছিলেন, তবে এনজোকে কিন্তু সুইজারল্যান্ডের ম্যাচে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ম্যাকঅ্যালিস্টার ফর্মে রয়েছেন, ম্যাকঅ্যালিস্টার স্লোলি এবং গ্র্যাজুয়ালি ম্যাকঅ্যালিস্টার কিন্তু তার পারফরমেন্সটার গ্রাফটাকে একটু আপওয়ার্ডস হয়েছে। লাস্ট ম্যাচে গোল পেয়েছেন, ম্যাকঅ্যালিস্টারের পারফরমেন্স কিন্তু ভালো হচ্ছে। তবে এই যে চারজন মিডফিল্ডার নিয়ে খেলছে আর্জেন্টিনা, এইটা কি এফোর্ড করতে পারবে ইংল্যান্ডের সাথে, এইটাও কিন্তু একটা কনসার্নের বিষয়, যে কোন স্ট্র্যাটেজিতে স্কালোনি ইংল্যান্ডের সাথে ম্যাচটাতে খেলাবেন। কারণ ইংল্যান্ড যদি দেখেন, আর্জেন্টিনারও কিন্তু একটা কথা না বললেই নয় যে সুইজারল্যান্ডের সাথে ম্যাচটা দেখে থাকবেন তাহলে বুঝবেন যে স্কালোনি আর্জেন্টিনাকে দিয়ে কিন্তু লং বলে খেলিয়েছে, যেটা কিন্তু আর্জেন্টিনার স্টাইল না, আর্জেন্টিনার প্লেয়িং ফরম্যাট বা প্লেয়িং স্ট্র্যাটেজি কিন্তু ওইটা নয়। তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এইখানে স্কালোনি কিন্তু সেই লং বলে খেলিয়েছেন। লং বলে খেলে কি ইংল্যান্ডের সাথে কার্যকরী তা পাবে আর্জেন্টিনা, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয় থেকে যাবে। কারণ আর্জেন্টিনা পাসিং ফুটবলটাতেই কিন্তু বেশি তারা প্রেফার করে, পাসিং ফুটবলটা খেলেই কিন্তু আর্জেন্টিনা অভ্যস্ত। সেখানে লং বলে সুইজারল্যান্ডের সাথে পার পেয়ে গেছে, ইংল্যান্ডের সাথে লং বলে খেলতে যাওয়াটা কিন্তু হবে ভেরি ভেরি রিস্কি। এবং সেখানে চারজন মিডফিল্ডার, এই যে ট্রায়ের কথা বললাম তার সাথে পারেদেসকে খেলানো হচ্ছে। সো এই চারজনকে কি খেলানো হবে, আমার কাছে কিন্তু এখানে মনে হয় যে শুরু থেকেই যদি অপারেট করানো যায় হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজকে এবং মেসিকে, অবভিয়াসলি মেসিকে দায়িত্ব নিতে হবে রাইট উইংয়ের, এটা ছাড়া বা প্লে মেকারের রোলটাতে মেসিকে খেলাতে হবে। এবং ফরওয়ার্ড লাইনে কিন্তু আমার কাছে মনে হয় যে আলভারেজ এবং লাউতারো মার্টিনেজকে প্রথম থেকেই খেলানো উচিত হবে বলে মনে করছি। আপনারা কি মনে করছেন অবশ্যই কিন্তু জানাবেন। এখানে ডিপলকে দিয়ে স্টার্ট করানো, আমি জানি যে স্কালোনি তিনি তার নির্দিষ্ট একটা ফরম্যাট বা ফর্মুলাতে তিনি আগাবেন, বাট যখন নাকি আমরা গ্রুপ স্টেজের ম্যাচ দেখেছিলাম বা ইভেন যখন নাকি ফ্রেন্ডলিগুলো দেখেছিলাম ওয়ার্ল্ড কাপে শুরু হওয়ার আগে, সেখানে কিন্তু সিমিওনিকে খুবই ভালো পারফরমেন্স করতে দেখেছি, সিমিওনিকে কিন্তু ফর্মে থাকতে দেখেছি। নিকোপাসকে দিয়ে কি ট্রাই করানো যায় না, বা ইভেন ভ্যালেন্টিন বার্কোকে আপনি যে কোনো পজিশনে খেলাতে পারেন, এমন নয় যে তাকে উইংয়ে খেলাতে হবে, আপনি উইং ব্যাকও খেলাতে পারেন। হ্যাঁ, এখন বার্কোকে কিন্তু এই নকআউট স্টেজে এই তিনটা প্লেয়ারকে, ইয়াং ট্যালেন্ট সিমিওনি, বার্কো বা নিকোপাস, তিনজনকেই কিন্তু খেলাতে একেবারে দেখা যায়নি। সেইটা কোনো রকম গেম টাইম তাদেরকে দেওয়া হচ্ছে না, যেখানে কিনা এনজো বা ডিপল, এনজো হতে পারে তারা দুর্দান্ত কামব্যাক করতে পারে সেমিফাইনালে, হতে পারে যে তারা তাদের বেস্টটা রেখে দিয়েছিলেন সেমিফাইনালের জন্য, বাট এটা কিন্তু একটা রিস্কি। ইংল্যান্ড কিন্তু এক বিন্দু ছাড় দিয়ে কথা বলবে না, বা এক বিন্দু ছাড় কিন্তু ইংল্যান্ড দিবে না। টুখেলের এই ইংল্যান্ড কিন্তু অনেকটাই অর্গানাইজ, টুখেলের এই ইংল্যান্ডের ডিফেন্সটা ব্রেক করতে কিন্তু আর্জেন্টিনার জান প্রাণ দিয়ে খেলতে হবে। সেখানে এই যেই 4-4-2-এ যাচ্ছে বা বলতে পারেন 4-1-3-2-এ যে আর্জেন্টিনা খেলছে, এটা কিন্তু একটু জুয়া হয়ে যাচ্ছে আর্জেন্টিনার জন্য, এবং সেটা কিন্তু ধরা খেয়ে যেতে পারে আর্জেন্টিনা। কারণ সেমিফাইনালের আগে তাদের যেই বিপদ সংকেতগুলো আছে, হ্যারিকেনকে স্টপ করতে হবে, জুড বেলিংহামকে স্টপ করতে হবে, গর্ডনকে স্টপ করতে হবে, সাকাকে স্টপ করতে হবে, ডেক্লান রাইসকে স্টপ করতে হবে। আপনি এই পুরো অ্যাটাকটাকে যদি স্টপ করতে চান তাহলে আর্জেন্টিনার কার্যকারিতা প্রয়োজন ডিফেন্সে। যেটা বলছিলাম, আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু খুব বাজেভাবে ভেঙে পড়ছে।
প্রতিটা ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে আর্জেন্টিনা যেভাবে করে গোল খাচ্ছে, ক্রিশ্চিয়ান রোমেরো বা লিচা ছাড়া দেখেন আপনি তাদের ব্যাকআপেও কে আছে? ওতামেন্দিকে নামানো হচ্ছে, সেনেসিকে কিন্তু মাত্র একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল। ওতামেন্দি যদি আপনার ব্যাকআপ থেকে থাকে, ওতামেন্দি হি ওয়াজ এ গ্রেট ফুটবলার, বাট এখন অ্যাট দিস মোমেন্ট ওতামেন্দির বয়স, ফিটনেস বা ওই লেভেলের ফুটবল কি তিনি খেলতে পারবেন বা ওই লেভেলের চাপটা নিতে পারবেন সেমিফাইনালের মতন স্টেজে? রোমেরো এবং লিচাই খেলবেন, কিন্তু রোমেরো এবং লিচার বা স্পেশালি লিচা খুব ভালো খেলছেন, আবার খুবই বড় বড় ব্লান্ডার কিন্তু করছেন লিচার কারণে কিন্তু ইজিপ্টের ম্যাচটাতেও গোল খেতে হয়েছে আর্জেন্টিনাকে। লিচারও কিন্তু অনেকগুলো ফ্লজ দেখা যাচ্ছে এই ওয়ার্ল্ড কাপের ভেতরে, যদিও তিনি ভালো খেলছেন। রোমেরোর কথা যদি বলি, রোমেরো যেই সিলি মিস্টেকগুলো লাস্ট সিজনে টটেনহামের হয়ে করেছিলেন, খানিকটা যদি আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন এই ওয়ার্ল্ড কাপের ক্যাম্পেইনে কিন্তু রোমেরো খুব ভালো ওয়ার্ল্ড কাপ যাচ্ছে। তারপরেও ডিফেন্সে যে ফ্লসগুলো তার চোখে পড়ছে সেটা কিন্তু একটা বড় কনসার্নের জায়গা আর্জেন্টিনার। এই সব জায়গা মিলিয়ে লেফটে আপনি মেদিনাকে খেলাবেন নাকি টাগলিয়াফিকোকে খেলাবেন? টাগলিয়াফিকো কিন্তু ভালো খেলছেন, মেদিনাও কিন্তু ভালো খেলছেন, কিন্তু কনসার্নের জায়গা আমি যেটা শুরুতেই বলছিলাম, রাইট ব্যাকে মন্টিয়াল বা মলিনা, আমার কাছে মনে হয় যে এখানে একটা চেঞ্জ যদি স্কালোনি চিন্তা করেন, সেখানে সিমিওনিকে যে যদি মেকশিফট হিসেবে খেলানো যায় তাহলে কি খুব বেশি একটা ক্ষতি হবে? তবে স্কালোনির জন্য কিন্তু ইট উইল বি আ বিগ চ্যালেঞ্জ। তিনি কোন ফরম্যাটে খেলান, কোন স্ট্র্যাটেজিতে যান। ট্যাকটিক্যালি কিন্তু আর্জেন্টিনাকে যেই ট্যাকটিক্সে খেলতে দেখছিলাম আমরা, এই ট্যাকটিক্সে খেলে কিন্তু ইংল্যান্ডের সাথে পার পাওয়াটা একমাত্র যদি মিরাকুলাস কিছু হয় তাহলে পসিবল। আদারওয়াইজ এই ট্যাকটিক্সে খেলালে আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে পার পাবে বলে কিন্তু মনে হয় না। অনেক বড় পরীক্ষা হতে যাচ্ছে। ইংল্যান্ডের অ্যাটাকটাকে থামাবে আর্জেন্টিনার ডিফেন্স লাইনে কারা? আর্জেন্টিনার অ্যাটাকিং রোলে খেলবেন কারা? মেসি কোন পজিশনে খেলবেন? সেখানে চারজন মিডফিল্ডার নিয়ে কি আর্জেন্টিনা নামবে? এই লং বলে যে খেলা দেখেছিলাম সুইজারল্যান্ডের সাথে, সেই লং বলে খেলতে গিয়ে বিপদ যেন না ডেকে আনেন স্কালোনি। সেখানে পাসিং ফুটবলটাতে যেখানে নাকি অভ্যস্ত আর্জেন্টিনা, সেইটাকে কেন্দ্র করেই কি স্ট্র্যাটেজিতে সাজানো হবে কিনা সেটা কিন্তু দেখবার বিষয় থাকবে, বা প্রশ্ন থেকে যাবে ওইখানেই যায় স্কালোনি কোন ফরমেশনে তিনি আগান। ইভেন আর একটা কনসার্নের জায়গা কিন্তু রয়েছে, এমি মার্টিনেজ পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই কিন্তু তার কাছ থেকে যে এক্সপেকটেশনসটা ছিল সেই এক্সপেকটেশন লেভেল অনুযায়ী কিন্তু তিনি পারফর্ম করতে পারেননি, বা ফর্মেও কিন্তু তাকে দেখা যায়নি। যদিও সুইজারল্যান্ডের সাথে এসে কয়েকটা স্টপ ভালো করেছেন তিনি, তারপরেও যে গোলটা খেয়েছেন সেই গোলটা কিন্তু খুব সিলিভাবে গোলটা খেয়েছেন, যেটা কিনা এমি মার্টিনেজকে যদি আপনি চিন্তা করে দেখেন 2022-এর এমি মার্টিনেজ, তাহলে সেই গোলটাও কিন্তু এমি মার্টিনেজ হয়তো বা কনসেড করতেন না। এটাও কিন্তু একটা কনসার্নের বিষয় থাকবে যে এমি তার নিজেকে কতটুকু খুঁজে ফিরেন বা কতটুকু তিনি কামব্যাক করতে পারেন, দেখবার বিষয় থাকবে। সো আপনারা কী মনে করছেন, আর্জেন্টিনার কোন ফরমেশনে আগানো উচিত বা কোন ফরমেশনে ইংল্যান্ডের সাথে খেলা উচিত? স্কালোনি কি চেঞ্জেস আনবেন? চারজন মিডফিল্ডারকে খেলানো হবে? ডিপল কি স্টার্টিং 11-এ থাকবেন? এনজোকেও রাখা হবে? নাকি সেখানে সিমিওনি, নিকো পাজ বা লেসলসো অথবা আলমাদা কাউকে কি দিয়ে শুরু করাবেন তিনি? আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর্জেন্টিনা ইংল্যান্ডের এই মহারণটাতে আর্জেন্টিনা কি পার পেয়ে যাবে? যেহেতু রেকর্ড বলছে আর্জেন্টিনা কখনোই সেমিফাইনাল হারেনি, এবারও কি আর্জেন্টিনা পার পেয়ে যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা আমাকে যারা নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।